أشهد أن لا إله إلا الله আমি এবার আপনাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তাজ উল মসজিদ দেখাবো। মসজিদের এটা বাইরের দিকটা। এবার আমি ভেতরের দিকে প্রবেশ করব। এই যে প্রথম গেট। এই মসজিদের মোট 3টি গেট রয়েছে, তার মধ্যে এই একটি। মসজিদের সামনেই বিশাল উঠোন এই জন্য যে ঈদের সময় প্রচুর মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। এই দেখুন কত বড় উঠোন। মসজিদের দুই পাশে দুটি সুউচ্চ মিনার রয়েছে। মিনার দুটির উচ্চতা 67 মিটার বা 219.76 ফুট এবং 3টি গম্বুজ রয়েছে সাদা রঙের। তাজ উল মসজিদ ইন্দো ইসলামিক শৈলীতে নির্মিত এবং এর মধ্যে মুঘল স্থাপত্যের কিছুটা মিশ্রণ রয়েছে। এই মসজিদটি নির্মাণ করেছিলেন ভোপালের শাসক নবাব শাহজাহান বেগম এবং সুলতান জাহান বেগম। এর নির্মাণকাল 1887 খ্রিস্টাব্দ। অসাধারণ এই মসজিদটি গ্রানাইট এবং বেলে পাথরের সমন্বয়ে সৃষ্টি। ভেতরে আয়তন 23,000 বর্গফুট। এখানে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি ঈদের সময় নামাজ আদায় করেন। মসজিদের সামনে এই পাথুরে উঠোনের মাঝে মুসল্লিদের জন্য ওযু করার নিমিত্তে একটি চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চাটি সবসময় জলে পূর্ণ থাকে। সমস্ত উঠোন এবং মসজিদটা একবার দেখুন। মসজিদের চারিদিক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীর সংলগ্ন অসংখ্য ছোট ছোট কক্ষ রয়েছে। এই কক্ষগুলি ধর্মীয় কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমি একদম মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। কয়েক ধাপ সিঁড়ি মারিয়ে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। সামনের এই প্রধান গেট। যে ভেতরটা দেখুন কত সুন্দর। ঝাড়লণ্ঠন এবং গ্রানাইট পাথরের বেশ কিছু নকশা ওপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সবসময় এখানে কিছু ছাত্র তাদের পবিত্র কোরআন তেলাওয়াত করে থাকে। মসজিদের গঠনশৈলী এবং এর নির্মাণ পরিকল্পনা যে কোনো শিল্পরসিক ব্যক্তিকে স্তম্ভিত করে দিতে পারে। উপরের দিকটা দেখুন কি অসাধারণ। পুরোটাই গ্রানাইট এবং বেলে পাথর দ্বারা নির্মিত। তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর।